আকাশ টিভির সাথে ফাইট আমি এটাই বলতাম যে আকাশ টিভির সাথে মিলে যাও, মানে ঝামেলা না করে মিলে যাও। মানে আছে না যে আকাশ টিভি এতগুলো মামলা করছে, আকাশ ওর মামলা খরচ হয়েছে না, আর বিয়ে করছে কি করে আমরা জানি না, বাট আকাশ টিভিতে যে কথাগুলো বলে ওর অনেক অনেক পার্সোনাল কথাগুলো বলে আমাদেরকে, যেগুলো আমরা জানতাম না আগে। তো আকাশ টিভি কিন্তু ওগুলো অনলাইনেও বলে না, আকাশ টিভিগুলো বলে না। ওগুলো আকাশ টিভি কোর্টেই বলবে, কারণ আকাশ টিভি অলরেডি সিআইডিতে তদন্ত করছে। তো ওরা, আমার কথা একটা, আমি কিন্তু সবাইকে বর্ষা বলো নিবি বলো সবাইকে একটা কথা বলতাম যে কোর্ট ওয়াইজ জাগাও, অনলাইনে হাবি হাবি সিলাসিলি করে লাভ নেই, প্রুফ আনো। যাক ওই সব বর্ষাকে ওই সময় অতটুকু পর্যন্ত আমি হেল্প করছি, বাট যেদিন মুন্ডা খানের ব্যাপার নিয়ে আমার সাথে নালিশ দিতে আসছে আমাকে, সেদিন আমি ওকে বিরক্ত হয়েছি। কেন? আমি বলছি তুমি মুন্না খানের যে ব্যাপারটা, মুন্না খানের ব্যাপারটা আমি সাপোর্ট দিই, তোমার শুনছো তো সাপোর্ট দিই। সেই ব্যাপারটা তোমরা নিজেরা সলভ করো। মুন্না খান যদি তোমার ব্লকও করে থাকে, ইউজ তুমি পার্সোনালি তুমি যেমনি হোক ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করো, সেটা সলভ করো, দ্যাটস ইট। ও বলে আমি অ্যাডভোকেটের সাথে কথা বলি, ধর্ষণ মামলা দেবো, এইসব শুরু হয়ে গেছে। তখন না ওকে ওই মুহূর্তে আমার কী মনে আছে জানো? ওই মুহূর্তে আমার মনে হচ্ছে এটাই, তখন আমি চেতে গেছি। আর তারও চেতলাম কেন, যখন এটা অনলাইন করলো, সে অনলাইনে পোস্ট করলো ভিডিও, যেটার জন্য আমি খেপছি। যেহেতু ওর উপরে আমারই পর্নোগ্রাফি মামলা দেওয়া আছে, ওর অ্যাক্টিভ হয়ে যাবে, বলে অ্যাক্টিভ হয়ে যাবে, সব ভুলে গেছে। তো ওই মুহূর্তে আমার এটাই মনে হচ্ছে যে এটা মাফ করা উচিত নেই আমার, এটা ওই সময় মাফ করা উচিত নেই। এই কারণে মাফ করা উচিত নেই কারণ ওকে আমার ওইটাই ছিল ওর উপর অবজারভেশন, যে ও কতটা ভালো হয়, আসলে কি সুস্থ হয়ে চলতে পারে কিনা। আমি ওর সুস্থ দেখতেছিলাম যে আসলে ও যে নিজেকে নিয়ে এমনিতে আকাশ টিভির মামলা চলে সে পালায় আছে হসপিটালে, সুইসাইড ভিকটিম সাইডে সে হসপিটালে কী করতেছে, সেফ হাউস আছে, সে কাস্টডিতে, হসপিটাল কাস্টডিতে সে রোগী সাইডে সুন্দর করে সে যেন জামিন পেয়ে যায়। ভালো বুদ্ধি, এটা খুব ভালো বুদ্ধি, কিন্তু কয়দিন থাকবা? তো ওখানে বসে আকাশ টিভির জিনিসটা সলভ না করে সে হুট করে মুন্না খানের এটা যখন অন করলো, মুন্না খানটা ওটা অনই করতে হবে, এটা আমার সাবজেক্টটা। কিন্তু আমার গায়ে লাগছে ও তো ঠিক এইভাবে আমার ভিডিও ছড়াইছিল, এবং আমার ভিডিও ছড়ায় সে দুনিয়ার বিভিন্ন প্রোগ্রামে পডকাস্ট প্রোগ্রামে সে আমার এগেনস্টে বাজে বাজে কথা বলছে। তখন মনে হলো মেয়েটা ওই আগের মতোই আছে, মানে কুত্তালিস কখনো সোজা হয় না, বুঝছো? তো এখন আমরা অনলাইনে এগুলোতে আমরা কোনো আশ্বাস করবো না, আমরা আইনের গতিতে কথা বলবো, আইনের ভাষায় কথা বলবো, সবাই আইনকে শ্রদ্ধা করি। যা হবে আইন করবে, আমি কিছু করবো না, আইন কথা বলবে, ঠিক আছে? আমি ওকে জেলে পাঠানো কেউ না, আমি ওকে জেল থেকে বের করানো কেউ না। আইন সব দেখবে, আইনই করবে, ব্যাস। আইন যদি মনে করে ওকে ছেড়ে দেওয়া উচিত হবে, ওকে ছেড়ে দেবে। আর যদি মনে করে ওকে জেলের কাস্টডিতে নিবে না, আমি তো কেউ না এখানে। আর ডিএ একটা স্ট্যাটাস দিতে হোক, ডিএ স্ট্যাটাস দিতে হয়ে ও নতুন বছরে ও ডিক্লেয়ার করছে যে ও যদি কোনো ব্র্যান্ড প্রমোটারকে প্রমাণ করতে পারে সাহায্য করতেছে, ওকে দেখাক। আর যদি না দেখাতে পারে তার বিরুদ্ধে কিন্তু ও আইনগত ব্যবস্থা নেবে। ইভেন যে ব্র্যান্ড প্রমোটার আমাদের বর্ষা চৌধুরী আপু, আপু রাখুন না আমি এখান থেকে, ওরা আমি এখান থেকে রানু মণ্ডল রাখবো, রানু মণ্ডল। তোমরা যা বলো, ও আমার কাছে রানু মণ্ডল, ঠিক আছে? ওর নামটা আমি উচ্চারণ করতে চাই না। তো ওই রানু মণ্ডল যে বারবার ডিএ তাবের নাম উচ্চারণ করে, এটার জন্য সে আইনগতভাবে মানহানি মামলা খাবে। কারো মানে যে ইনভলভ নাই, ইনভলভ নাই, যেখানে ডিএ ক্লেম করতেছে, সে বারবার ডিএ তাবের নামটা যে সে অ্যাবিউজ করতেছে, অপব্যবহার করতেছে, এটার জন্য সে মানহানি মামলা খাবে। তার কাছ থেকে খাবে একটা, দেখো আমার মামলা তো আছে, এটা তো আসবেই। তোমার কি আছো? আমি মামলা সবাই ফেলবো, সহজ। বসা আমাকে গত পরশু দিন ভয়েস এস এম এস চড়াইছে, আমি এস এম এসটা অন করি না, করতেছি না। সে খুব রংবাজি টোনে কথা বলছে। ওর মা হচ্ছে ঢাকা কুর্তি, ওর মামার হচ্ছে পাওয়ারফুল, ওরা চাইলে মানুষের কলিজে টান নিয়ে আসতে পারে, ওদের এমন ক্ষমতা আছে, ওরা হচ্ছে জাতি ঢাকায়া। তো ওর এই রংবাজি টোন শুনে আমি পুরাই বক্তব্য দেখেছি, অনেক ভয় পেয়ে গেছি। এক ধরনের হুমকি ছিল, আমাকে সে হুমকি দিয়েছে, ঠিক আছে? তো ও যদি ঢাকায় হয়ে থাকে, আমি তো নোয়াখালী বললাম না, বুঝতে হবে। আমি নোয়াখালী, আকাশে নোয়াখালী, তো বুঝতে হবে নোয়াখালী আরও বিজাত হয়, বুঝতে হবে। ঢাকায় কী করবে, নোয়াখালী আরও বিজাত একটা। নোয়াখালীর স্যাম্পল দেখতেছো না? আকাশ নেবি একটা স্যাম্পল, আমি একটা স্যাম্পল, তারপরে তোমাদের যে জাতীয় ক্রাশ, এই যে আকবর আলী একটা স্যাম্পল, তাই না? বুঝবা, আকবর আলী কিন্তু আমাকে দেশি ভাই, বুঝবা, নোয়াখালী। আটকাইল। তো
আমাকে সরি আমাদের রানু মণ্ডল আপা বলেছে আমি নাকি মানসিকভাবে সিক, আমার নাকি ট্রিটমেন্ট নেওয়া দরকার। আবার এটাও বলেছে যে দরকার হলেও সাইকিয়াট্রিস্টের অ্যাড্রেস ওই দিবে, ঠিক আছে, ওই দিবে। সাইকিয়াট্রিস্টের ভিজিট কত সেটাও সে বলে দিয়েছে, 4,000 টাকা ভিজিট। আমি নাকি একটা পাশবিক ইয়ে পাই, আনন্দ আমার ভিতরে পাই, মানুষকে কষ্ট কষ্ট দেখতে আমি নাকি পাশবিক আনন্দ আমার ভিতরে চলে। আর টোটাল নাকি আকাশ নেবীকে নাকি আমি মামলা আমি নাকি আকাশ নেবীকে বলায় মামলা করেছি না, আমি আকাশ নেবীকে দিয়ে নাকি মামলা করেছি, আকাশ নেবীর মামলাগুলো নাকি আমি করেছি। তো এই যে ধারণাটা, অথচ যেদিন শানু ওর নামে এফআইআর অন করে সেদিন ওই মুহূর্তে আমি আর তায়েব বসেছিলাম ইফতার পার্টিতে, ওই মুহূর্তে আমাকে ফোন দেয়, ভাইয়া আমাকে তো অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, তায়েব সাক্ষী। ওর ওর ওই মুহূর্তে আমি তায়েবের সামনে শাহরুখকে ফোন দিচ্ছি, তোমরা মামলা করো না। শাহরুখ বলছে না ভাইয়া, আমার ভাইকে খামাকার জলে ফেলাচ্ছে মিথ্যা মামলা দিয়ে, এই সেই ওদের মধ্যে চলছে, রাইট। তো তায়েব সাক্ষী, কিন্তু আমি কিন্তু ওর হয়ে কথা বলতেছিলাম। আচ্ছা বুঝলাম না, এই এই ইন্টারনেটটা এরকম কেন ভাই, ইন্টারনেট এমন করছে কেন কথা বলতে গেলে বারবার মাঝখানে করে। তো এই রানু মণ্ডলকে ওই মুহূর্তে আমি কিন্তু বসে বসে শানুকে ফোন দিয়ে বলছিলাম তোমরা মামলা টামলা করো না, ওরা করো, ওকে একটু উৎসাহ সুযোগ দাও। তো কে কার কথা শোনে? তো তায়েবই বরঞ্চ কথা বলতেছিল না, আমি কথা বলতেছিলাম যে ঠিক আছে মেয়েটাকে যেহেতু আমি মাফ করছি, ওটা সুযোগ জ্ঞান ইয়ে তো আকাশ টিভির সব চেতে আছে না। তো আসলে মাফ করা মানে মাফ করা না, মাফ করা না, মাফ করা হচ্ছে আমরা অবজার্ভ করছি কি করে, ও বড় বড় কথা বলে। ও মিনিস্ট্রিতে ডক্টর দিয়ে বলাইছে যে ও মানসিকভাবে অসুস্থ, ওকে যেন কেউ যে ওকে নিয়ে যেন কেউ হুমকি থামকি না কথা বলে, ওকে নিয়ে যেন কেউ আলোচনা না করে। বাইরে ওরে নিয়ে কে কথা বলে? আমি লাইভে আসি, আমি বসে থাকি কোথাও, ও হসপিটাল থেকে ফোন দেয় আমাকে, ফোন ওরে কেমন ফোন দিছি, আমাকে ওর ফোন দিই, ওই তো ফোন দেয়। তো মিনিস্ট্রি কয়টা, 7টা না 8টা শাখা আছে, মিনিস্ট্রি 8টা শাখা আছে। আমি তো দেখবো কোন মিনিস্ট্রিতে ওই কমপ্লেনটা দিচ্ছে, আমি যাবো মিনিস্ট্রি লেভেল পর্যন্ত চলে যাবো, দেখি আমি দেখবো এই মিথ্যা কমপ্লেনটা কোথায় দিচ্ছে, আমি দেখবো কোন ডক্টররা এটা দেখছে। তো ডক্টররা দেখেন হসপিটাল বসে যে আমার কল দিচ্ছে, তোমার তো দেখছো লাইভে যে কল দিচ্ছে সপ্তাহে আমাকে, রাইট। তো সে যে মানে ওর বেলায় সব জায়েজ, যে ওর বেলায় সব জায়েজ, ও মানসিকভাবে অসুস্থ। আর ভাই তুই তো আম করে মানসিকভাবে অসুস্থ গেলেছিস, সবগুলো মানসিকভাবে অসুস্থ গেলেছিস। তো যারা লিখবা যে একবারও যে আমি আর তার হেল্প করতেছি, ট্রাস্ট মি, তোমরা কিন্তু টাইম আসলে বুঝবা, টাইম আসলে বুঝবা। আমি এই মেয়েকে নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট তোমরা এই মেয়েকে নিয়ে কোনো কমেন্টস আইসো না, আইনের কাজ আইনকে করতে দাও, দ্যাটস ইট। এই মেয়েকে নিয়ে কোনো কথা বলতে আসো না, আমিও কথা বলতে আছি না, আইনের কাজ আইনকে করতে দাও। আর আজে বাজে কথা বলো না যে তায়েব আছে এই আছে, এখন ও মুখ দিয়ে চাইছে তাই বলতে হবে না, যার তার নাম উচ্চারণ করতে হবে না। ও প্রমাণ দেখাক, নিচে যে দিয়ে তাই ওকে হেল্প করতেছে, ও দেখা একটা হেল্প দেখাক, আমাকেই দেখাক শুধু, বা জাতির সামনেও দেখাক এসে, ও বুকের পাটা থাকলে জাতির সামনে এসে দেখাক যে দিয়ে তাই ওকে হেল্প করতেছে, আমাদের সবার সামনে দেখাক। আমি জাস্ট তারপরে বলছি তুমি স্ট্যাটাস করো দেখি, আমি টেস্ট করতে সবাই তার থেকে স্ট্যাটাস দিয়ে বলছে যে ও কোনো নাই। এখন এটার এগেন্স্ট তো কি বলতে পারি দেখি, হেল্প ও দেখাক। ধরো তার একজন পুলিশ অফিসার বাংলাদেশে, তো তার উপর কি আরো উঁচু লেভেলের পুলিশ একটা নাই? নাই, অবশ্যই আছে। তাহলে তার পক্ষে কতটুকু হেল্প করে, যদি তার হেল্প করে থাকে বা আমিও হেল্প করে থাকি, কতটুকু হেল্প করবো? আজকে আমি তো এফডিসি গেছি, এফডিসি শিল্পীরা যারা আছে ছোট থেকে বড় শিল্পীরা, এই মেয়েটার আমি দেখলাম এই মেয়েটার এগেন্স্টে সবাই নেগেটিভ মানে ইন্টারভিউ দিচ্ছে, ওকে বিরক্ত হয়ে গেছে ওর উপর সবাই। তো খুব সুন দেখবা এফডিসিতে মানববন্ধন হবে, কারণ ও মিডিয়ার কেউ না, ও মিডিয়ার কেউই না। শি ইজ নট আ প্রফেশনাল সিঙ্গার, শি ইজ নট ইভেন আ শি ইজ হোয়াট ইজ শি ইজ আ ব্র্যান্ড প্রমোটার, ইভেন লাইসেন্স ছাড়া ব্র্যান্ড প্রমোটার। ব্র্যান্ড প্রমোশন মানে তো জানেও না, মানে ব্র্যান্ড প্রমোশন মানে কি, একটা ব্র্যান্ড প্রমোটারের কী কী গুণ থাকা উচিত সেটাও মানে জানে না, তারা নিজেদেরকে ব্র্যান্ড প্রমোটার দাবি করে। দিস আনএডুকেটেড পিপল দে কল দেমসেলস আ ব্র্যান্ড প্রমোটার। একটা ব্র্যান্ড প্রমোটার হতে গেলে তোমার নিউট্রিশন যে কোনো তুমি ফুড ব্র্যান্ড প্রমোশন করো বা কাপড়ের ব্র্যান্ড করো বা মেকআপ আইটেম ব্র্যান্ড করো, যেটাই করো সেটার উপর তোমার সার্টিফিকেশন বা একটা লাইসেন্স থাকতে হবে। ইউ হ্যাভ ইউর আইডিয়াস, কারণ তোমার কথা তুমি যখন প্রমোটার হবা তোমার কথা বিশেষ করে মানুষের প্রোডাক্টটা কিনবে। তো তুমি যে কোনো প্রোডাক্ট নিয়ে প্রমোশন করতে গেলে তোমাকে লাইসেন্স লাগবে, পারমিশন লাগবে। এটা আমাদের বাংলাদেশে অনেক ব্র্যান্ড প্রমোটার বোঝে না, ব্র্যান্ড প্রমোটারদের কী লাগবে। আজকে আমি যদি জিম ট্রেনার হতে যাই, কথা বুঝবা, আই হ্যাভ টু হ্যাভ দ্য নিউট্রিশনিস্ট লাইসেন্স অ্যান্ড জিম ট্রেনার লাইসেন্স থাকতে হবে, ডিপ্লোমা লাইসেন্স থাকতে হবে, ডিপ্লোমা করা থাকতে হবে, যে আই হ্যাভ সাম আইডিয়াস। আমি যাকে তাকে যা তার জিম শিখা দিলে তো হবে না। গট ইট? এডুকেশনস
একটা ব্যাপার, মানে তোমার খুব হায়ার এডুকেশন হবে, অ্যাটলিস্ট বেসিক একটা সার্টিফিকেট বা লাইসেন্স থাকতে হবে। দিস ইজ দ্য জিম ট্রেনার, একটা ট্রেইন পার্সন হু নোজ, যে নাকি ফিজিওলজি, অ্যানাটমি, ফিজিওলজি, হিউম্যান বুঝে, জিম বুঝে, যাকে তাকে জিম দিবে না। ঠিক ওইভাবে ব্র্যান্ড প্রমোটারদেরও এমন থাকতে হবে যে আমি ব্র্যান্ড প্রমোটার, আমি সব ব্র্যান্ড প্রমোট করেছি, এই ব্র্যান্ডে এই ব্র্যান্ডে সব ভালো করে, টাকা দিয়ে ভালো করে দিল, হয়ে গেলো, হয়ে যাবে। ধরো তাই আজকে লিখছে যে ও তো লিখে দিচ্ছে কোনো ব্র্যান্ড প্রমোটারের সাথে যদি দেখাতে পারে, আর কোনো ব্র্যান্ড প্রমোটার যদি ওর নাম উচ্চারণ করে, সেটা জন্য আইনগত ব্যবস্থা হবে স্ট্রেট। রানু মণ্ডল যদি বারবার ডিএ তাই বলতে থাকে, এটার জন্য আরো ধরা হবে। তো তো রানু মণ্ডল আমাকে যখন ওর ভয়েস দিছে, সেখানেও সবার নাম নিচ্ছে, সে ওখানেও বলতেছে মুন্না কিন্তু এখন আমার সারা জীবনের, আমাকে বলতেছে দেখো মুন্না আমার মুন্নাই থাকবে, আর তাই আমার ভাই থাকবে, তুমি তো 2 দিনের বইটা কি, তুমি হারিয়ে যাবো মাঝখানে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি, এই সেই ব্যাপার। তোমাদের একটা ব্যাপার বলি, ব্যাপার হচ্ছে কি, আজকে আজকে তো আমি শুরুতে ওকে আইনগতভাবে ধরতে যেতাম, আমার তো কাউকে লাগবে না, আই ডোন্ট নিড এনিওয়ান, আমি একাই ধরতে পারতাম। আমি তার সাথে বসছিলাম কেন, যেহেতু যেহেতু ওকে নিয়ে আজে বাজে কথা বলছে, ওকে নিয়ে আজে বাজে কথা বলছে, এই কারণে আমি তাইবের সাথে বসা হয়েছে। কথা হচ্ছে, যদি ও না থাকতো, মানে ওর ব্যাপারটা না থাকতো, আমি কারোর দিকে তাকাইতাম না, ওকে আমি স্ট্রেট আইনগতভাবে ধরে বসতাম, অনেকভাবে ধরে বসতাম। এটি হ্যাঁ, তোমরা তো কত নামে ডাকো, বাট আমার কাছে রানু মণ্ডল, এই আর কি। ওর নাম আমি উচ্চারণ করে দেন রানু মণ্ডল, আবার দেওয়ার নাম আছে, আমি রানু মণ্ডল যাও। আমি যেমন নিজেকে কুত্তা কুত্তা সানি রাখছি, নিজেকে যদি কুত্তা সানি রাখতে পারি, তো ও রানু মণ্ডল, ডান। আর আকাশ টিভির আর রাসেলের নাম দেওয়া বাকি আছে, ধরো মুন্না খান, তারপরে আগুর আলী, এদের নাম দিচ্ছি, ওয়েট করো, ভালো নাম দিব আমি। ও আকাশ টিভির তো নামই দিছি আমি, আকাশ টিভির নাম হচ্ছে গিট্টু পাগলা। গিট্টু পাগলা, ও গিট্টু খাওয়া, ওর এমন গিট্টু খাওয়া, গিট্টু, ওর গিট লাগলে, ওরে এমন একটা পাবলিক, ওরে আমি যদি বলি আকাশের করিস ভাই, ও ওইটাই, হ্যাঁ ভাই করুন না ভাই, ওইটাই যায় মারি দেবে, গিট্টু মারা, তো ও গিট্টু পাগলা। আকাশ হচ্ছে গিট্টু, গিট্টু আমাদের গিট্টু ভাইয়া। আর রাসেল হচ্ছে কি বলবো, ক্রাই বেবি, মানে নিষ্পাপ, পাপমুক্ত, পাপমুক্ত নায়ক সে একজন, চাল চালে বেহেস্তে যাবে। না রাসেলকে একটা তোমরা দাও তো, ও কান্না করে, ও খুব, মানে ও কান্না করার কারণ আছে, খুব ইমোশনাল, ও অনেক মানে কষ্ট পেয়েছে, ওর জীবনে কষ্ট পেয়েছে, তো এই এটাতে আরো ধরা গেছে, কষ্ট হয়েছে। তো রাসেল একটা নাম দিতে হবে। আর আকাশ হচ্ছে কিছু, আর মুন্না খান, তো মুন্না খানে, মুন্না ভাই এমবিবিএস হয়ে গেছে, এই যে। সবাই কে নাচাইছে, আমাকে নাচাতে পারে না, সরি, আমি নাচানোর মানুষ না বাবা, আমি নাচানোর মানুষ না, আমি শুধু ব্যাটকাই, আমি হাসি। মনে রাখবার, যেদিন আমি আমার বাসা থেকে বেরোবো, রেখে যাই, বাসা থেকে বেরো যাবো, সেদিন খুব খারাপ সিন হবে। তো আমি আমি হিংস্র হইতে চাই না, আমি আইনের, সঠিক আইনে চলতে চাই। আমার সাথে রংবাজি টোনে কথা বললে আমি শুনি, হাসি, কিন্তু আমরা রংবাজি করতে চাই না কারোর সাথে। যেখানে আইন আছে, আইনের উপরে কেন কথা বলবো। এই যে একজন লাগছে নান্না মুন্না, এই নানা মুন্না নামটা আমার আসছিল, কইলাম না আর কি, থাক তোমরা কয়ে দিচ্ছ নানা মুন্না, ঠিক আছে। আসলে মুন্না খানের বলতে একবার ইনোসেন্ট চেহারা, দেখো ও চেহারাটা বাচ্চা বাচ্চা, দেখো মুন্না খানের চেহারা বাচ্চা বাচ্চা, ও যতই নায়ক সাজুক, ও যতই তামিল নায়ক সাজুক, ও কিন্তু ও চেহারার মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে, বেবি বেবি ফেস, মুন্না খানের বেবি ফেস। না, ওর রেকর্ড শোনানো যাবে না, ওর রেকর্ড এটা শোনাবো না, অ্যান্ড এভরিথিং উইল বি, যাই করা হবে আইনগতভাবে করা হবে, কোনো কিছু শোনানো হবে না। মানে যত শুনেছি শুনেছি, শোনাতে পারি, হ্যাঁ আমি শোনাতে পারি, বাট ওটা দরকার নেই।